দর্শক, রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের সামনে আছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলি রাব্বি। সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, মাইলস্টোন ক্যাম্পাসের সবশেষ অবস্থা আমাদের জানান, আর শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ বিথিল। আপনি জানেন যে মাইলস্টোনের বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটছে তার 3 দিন পর কিন্তু আজ কিন্তু শিক্ষক শিক্ষার্থী সহ যে কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে তাদের যে কলেজ ক্যাম্পাস আছে সেটার মধ্যে প্রবেশ করেছে, এবং তারা প্রবেশ করে কিন্তু আসলে যে তাদের যে ক্যাম্পাসের যে নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে তারা কিন্তু সেই তদন্তগুলো সংগ্রহ করছে, এবং তদন্তের জন্য যে ধরনের আলামত সংগ্রহ করা সেগুলো চলমান আছে। পাশাপাশি আপনি জানেন ঠিক একটু আগে কিন্তু আসলে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে কিন্তু আসলে তাদের একটা লিখিত বক্তব্য পাঠিয়েছে। লিখিত বক্তব্যে তাদের দাবি যে এখন পর্যন্ত আসলে 22 জন এই বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুবরণ করেছে, যার মধ্যে 18 জন শিক্ষার্থী, 2 জন অভিভাবক এবং আর 2 জন মূলত শিক্ষিকা। তো এই হচ্ছে এই 22 জন। আর মোটামুটি এখন পর্যন্ত 5 জন নিখোঁজ আছে, অর্থাৎ যে যে 5 জন তাদের কোনো ধরনের হদিস পাওয়া যাচ্ছে না। তার মধ্যে 3 জন শিক্ষার্থী এবং 2 জন অভিভাবক। অভিভাবকরা কিন্তু সকাল থেকে আসলে এখানে জড়ো হচ্ছে এবং তারা বলছে যে তাদের সন্তানদের তারা পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। এই সংখ্যা কিন্তু আসলে 2-3 জন আমরা পেয়েছি, কিন্তু লিখিত বক্তব্য যেটা উঠে আসলো সেখানে দেখা যাচ্ছে 5 জন। তারা দাবি করছে যে 5 জন এখন পর্যন্ত তাদের যে কোনো ধরনের তাদের কোনো আসলে ট্রেস করা যাচ্ছে না, অর্থাৎ এই ছিল একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে ক্যাম্পাস কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু আসলে এক ধরনের তদন্ত কমিটি গঠন করেছে, তারা কিন্তু আসলে এখানে তদন্ত করছে এবং তদন্ত করে কি আসবে পুনরায় তারা কিন্তু আমাদের জানাবে। এবং আরেকটা বিষয় যে আগামী 27 জুলাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কলেজ কর্তৃপক্ষ কিন্তু আসলে জানিয়েছে যে তারা আসলে পুনরায় ক্লাস চালু করবে, এবং এই ক্লাস চালু করার পরে কিন্তু আসলে শিক্ষক এবং কিছু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অধিকাংশই বলছে যে আসলে তারা এখন পর্যন্ত ধরনের ট্রমার মধ্যে আছে, তারা এখনই ক্লাস করতে রাজি না। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে। মিথিলা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।